নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো, হাফ কিলো 60 টাকা, যা নেবে 120 টাকা কিলো। হাফ কিলো 60 টাকা, মাই নিয়ে যাও। হাফ কিলো 60 টাকা। তেলাপিয়া পোনা চলে এসো, রুই মৃগেল চলে এসো। হাফ কিলো 60 টাকা, মাই নিয়ে যাও। হাফ কিলো 60 টাকা। এই সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। ডাউনে 9:30 ট্রেন ঢুকলো, আর মাছ অনেকটাই কমে গেছে। এক ঝুলে অনেকটাই বিক্রি হয়েছে। আজ মাছ নিয়ে এসছি 45 কিলো। বাটা পোনা তেলাপিয়া চলে এসো, রুই মৃগেল তেলাপিয়া চলে এসো, রুই মৃগেল তেলাপিয়া চলে এসো। হাফ কিলো 60 টাকা, হাফ কিলো 60 টাকা, মাছ নিয়ে যাও। সস্তা হয়ে এলো, সস্তা হয়ে গেল। হাফ কিলো 60 টাকা, হাফ কিলো 60 টাকা, মাছ হয়ে গেল। এই যে বাইরে সেই লেভেলের রৌদ্দুর, আর মাছ শেষ করলাম, গোডাউনে মাল ঢুকিয়ে দিলাম। তো বাজার খুব একটা ভালো না, বৃহস্পতিবারের বাজার। সস্তা দামে বিক্রি করে কোনো রকম শেষ করলাম। এবার বাড়ির দিকে যাব, আর বাড়িতে মাছ কাঁচকলা পাঠিয়েছি। অনিমা কতদূর কী করছে জানি না, বাড়িতে গিয়ে দেখবো কি করছে। ধরে দেবো? আচ্ছা দেবো। সকাল সকাল বাজার চলে এসছে, একদম টাটকা টাটকা সবজি। আর এই একটা বড় কালবোস মাছ, মুনের বাবা মাছ এনেছিল, তার সঙ্গে এই মাছটা ছিল। তো এই কালবোস মাছ পাঠিয়ে দিয়েছে। আর এদিকে ঝিঙে, পেঁপে, ভেন্ডি, অনেক রকমের সবজি। এদিকে আবার দেখছি কাঁচকলা পাঠিয়েছে। তো বললো এমনভাবে তরকারি করো যেন বেশি না হয়, এবেলারটা ওবেলা খেতে চায় না। তো যাই হোক, সেভাবে রান্নাটা করতে হবে। কাঁচকলা দিয়ে মাছের ঝোল করতে বললো। তো বসে গেছি, এখন মাছ সবজি এগুলো কেটে নেব আস্তে আস্তে। চাপিয়ে দিয়েছি, আর মাছ সবজি সব কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। মুনের বাবা ওদিকে চলে এসছে বাজার থেকে বাড়ি। রাত্রে মাছ খাবে না? এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কলার তরকারিটা রান্না করে নেব। তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, একদম হালকা পাতলা রান্না করবো গরমের মধ্যে। কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। মশলাটা ভেজে নিয়েছি, এখানে কেটে রাখা পেঁপে, আলু আর কাঁচকলা দিয়ে দেব। কলাটা এত সুন্দর কলা, একটা কলাতে মনে হয় একটা তরকারি হয়ে যাবে। ছোটো কড়াই, আর তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে কড়াটা, অনেকটা গরম হয়ে গেছিল। তো এদিকে কলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আজকে অনেক দিন পর কলার ঝোল হচ্ছে, স্বাস্থ্যকর একটা রেসিপি। গরমের মধ্যে মুনের বাবা বলতে যে পাতলা করে কলা, আলু, পেঁপে দিয়ে ঝোল বানাতে জ্যান্ত মাছ। মাছ তো খুব একটা পছন্দ করে না। লবণ দিয়ে দেবো। এরকম ভালো মাছ দেখলে মনের মতন হলে তারপরে বাড়িতে পাঠায় আর কি। অ্যাকচুয়ালি যারা মাছ ঘাটাঘাটি করে না, তাদের খেতেই ইচ্ছে করে না।
মাছ নিয়ে সব সময় ঘাটাঘাটি করলে মাছের পুকুর থেকে একটা ঘৃণা জন্মে যায়। অর্ধেক সময় তো মাছ ছাড়িয়েও খেতে চায় না, আমি ছাড়িয়ে দিই তারপরে খাই। কড়াইটা পুরো পুড়ে গেল। এদিকে কড়ার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, কালো জিরে, টমেটো, আদা কুচি, পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙে আর ভেন্ডিটা দিয়ে দেব। এটা মাছের মাথা দিয়ে রান্না হবে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এদিকে কলার তরকারি রয়েছে, কলাটা এত সুন্দর, কাটার সময় সুন্দর কলা, এরকম ধরনের কলা সহজে পাওয়া যায় না। কাজ করে খেয়েছে বাজারে, নিয়ে সুন্দর বাবা। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এত করে আগুনে ঝলে উঠেছে, কড়ার সময় পুড়ে গেছে। কাল করে কড়াটা খুব সুন্দর করে মেজেছিলাম। এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কলার তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ভেন্ডি আর ঝিঙে আমি কিন্তু জল দিইনি, একদম নির্জলা আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঝিঙের জল যে উঠেছিল সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব, একটু ভেঙে দেব। কালবোস মাছের মাথা বেশি বড় হয় না, তো গোটা মাথাটা চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। খেতেও খুব সুন্দর হয় মাছের মাথা দিয়ে এরকম ভেন্ডির তরকারি। আর মাছের তেলও ছিল, দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি সামান্য। তেল সাধারণত খাওয়া হয় না, তো আজকে চচ্চড়ি হচ্ছে তার জন্য দিলাম। আমি যদি তেলটা চচ্চড়ি দিয়ে দিই, ভালো লাগে খেতে। ব্যাস, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেব। একদম রসা রসা, গা মাখা মাখা, দারুণ। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমার তো সবচেয়ে প্রিয় তরকারি বলতে গেলে চচ্চড়ি। চচ্চড়ি হলে আমার আর কিছুই লাগে না। আর তার সঙ্গে ভেন্ডি, তো কোনো কথা হবে না। ভেন্ডির তরকারি আমার খুবই প্রিয়, আর ভেন্ডি সবজিটা আমার খুব প্রিয় একটা সবজি। কলার তরকারিটা ঢাকনাটা খুলে দেখে নেব। কলাটা তো দুর্দান্ত, একটুখানি ফুটে না উঠতে উঠতেই সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, পেঁপে, আলু, কলা। ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। একদম গুনে গুনে 4 পিস মাছ রান্না হচ্ছে দুপুরের মতো। রান্না বান্না করে ভাতও বেড়ে নিয়েছি দুজনে, এখন খাওয়া দাওয়া হবে। দুজনে একসাথে আজকে খেতে বসেছি অনেকদিন পর। বাইরে তীব্র রৌদ্র, এই গরমের মধ্যে
ভেন্ডি আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, এর সঙ্গে আবার ঝিঙেও ওর আছে। সঙ্গে ঝিঙেও দিয়েছ। আচ্ছা, অসাধারণ লাগবে তো, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, শুরু করো। 2 পদে তরকারি, সঙ্গে লেবু। এই যে বাজারে এলাম, আর আজ বৃহস্পতিবার তেলাপিয়া নিয়ে এলাম 1 দাগ, আর রুই মৃগেল নিয়ে এলাম 1 দাগ, 2 দাগ মাছ নিয়ে এলাম। এই রুই পোনা তেলাপিয়া চলে এসো, হাফ কিলো 60 টাকা মাছ নিয়ে যাও, হাফ কিলো 60 টাকা মাছ নিয়ে যাও। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, তেলাপিয়া পোনা রুই চলে এসো। এই হাফ কিলো 60 টাকা মাছ হয়ে গেল, হাফ কিলো 60 টাকা মাছ হয়ে গেল। চলো, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। রুই পোনা তেলাপিয়া চলে এসো, হাফ কিলো 60 টাকা মাছ নিয়ে যাও, হাফ কিলো 60 টাকা মাছ হয়ে গেল। চলো, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। রুই পোনা তেলাপিয়া হাফ কিলো 60 টাকা চলে এসো, হাফ কিলো 60 টাকা মাছ নিয়ে যাও। চলো, হাফ কিলো 60 টাকা মাছ হয়ে গেল, হাফ কিলো 60 টাকা। এই যে বিকালবেলা মুনমুন ফুচকা নিয়ে এলো। মুনমুন, টক জল, ধনে পাতা দেওয়া নাকি? বাহ, কোথা থেকে নিয়ে এলে? কৃষ্ণদের বাড়ির থেকে? না না, মুড়ির মায়ের ছিল। আলু মাখায় ওইরকম লবণ দিয়েছে। তোমার গালে একটা দিই, খাও। না, আমি খাবো না, তুমি খাও। খাও না, একটা খাও। না, আমি ফুচকা খাবো না। একটা খাও। না, আমি অনেক ভাত খেয়েছি, আমার এখন একটু অম্বল হচ্ছে, আমি খাবো না, তোমরা খাও। মুন্না তো এটা, আমি তো টক জল খাবো না। আমি একটু অল্প ভাত খেয়ে বিকেলবেলা এরকম সময় খিদে লাগে। কটা দিয়ে যেমন 20 টাকার ফুচকা। 16টা, 8টা করে। বাড়িতে হাতে ভাজে মৌরির মা। এটা ময়ূরের মায়ের কাছ থেকে নিয়ে আসিনি, এটা কৃষ্ণর মা তৈরি করেছে। না না, হ্যাঁ, বলছি তো। ওহো, তো তুমি এতক্ষণ কিছু বলছো না? বললো তো, এর আগেও বললো। ময়ূরীর মা যে দেখলাম ওদের চলে গেছে, তারপর দেখি ওরাও বসছে, তা ওদের কাছ থেকে নিয়ে চলে এসছে। কৃষ্ণর মা এখন প্রতিদিন ফুচকা নিয়ে বসছে তো বিকালে। ওই জন্য এতটা আলু দিয়েছে, আমি বুঝতে পারিনি। অনেক আলু দিয়েছে। টক জলটা খেয়ে নাও। খাও। দারুণ। টক জল খাচ্ছি না, শুধু আলু দিয়ে খাচ্ছি, তাই দারুণ টেস্ট লাগছে। তাহলে টক জল দিয়ে আরো ভালো লাগছে না? মন একটু জায়গায় জায়গায় বেশি করে পড়ে গেছে, ভালো করে মাখানো হয়নি। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, তাও টক জল ছাড়া। খাও খাও। ওষুধ খাচ্ছি, টক জল ওই জন্য খাচ্ছি না। মুনমুন তো কোনো কথাই বলতে চাইছে না, শুধু ফুচকা খেয়েই চলেছে। বেশি বেশি করে আলু ঝাল নাও। লেগেছে। ঝাল লেগেছে? ও, ঝাল খাবে? ঝাল তেমন হয়নি তো। জল দেবো? টক জল ঝাল, অনেকটা লঙ্কা করে দিয়েছে। কিন্তু বেশি করে আলু নাও, তাহলে তো ভালো লাগবে। জল দাও তো। জল দিয়েছি। লোভ লাগছে প্রচুর। খাও, একটা খাও না, টক খেলে কিচ্ছু হবে না, ওষুধটা খেতে হবে না তো। কিচ্ছু হবে না। তেঁতুল তো খেতে ভয় করছে। বাহ, থাক।